কি হয়েছে মা? আমি না অনেক বছর ধরে স্বপ্ন দেখতাম আমার বাবা আসবে, আমাকে আদর করে দেবে, আমাকে গল্প বলবে, মাথায় হাত বুলিয়ে দেবে আমার। আর একটা সময় পরে সেই সব স্বপ্ন পূরণ হয়ে গেল আমার কাছে, কিন্তু আমার বাবা আসলো না। একটা সময় আমি আশাও ছেড়ে দিয়েছিলাম। আমি বুঝে গেছিলাম যে এই সব কিছু আমার জন্য না। কিন্তু আজ যখন তুমি আমার কাছে ফিরে এসেছো, আমি যখন আমার বাবাকে খুঁজে পেয়েছি, যখন যখন আমার সেই সব স্বপ্ন পূরণ হয়েছে, আমার খুব ভয় করে বাবা। আমার আমার খুব ভয় করে। কিসের ভয় মা? আমি চাই না আমার আমার এই স্বপ্নটা আবার ভেঙে যাক। আমি চাই না তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও বাবা। আমি ঠিক এইভাবে ছোট্ট মেয়ের মতো সারাটা জীবন তোমাকে জড়িয়ে ধরে থাকতে চাই, সারাটা জীবন তোমাকে জড়িয়ে থাকতে চাই বাবা। আমি আর কিচ্ছু চাই না। তুমি আমায় প্রমিস করো বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। বলো না বাবা, তুমি প্রমিস করো না আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না। প্রমিস করো। প্রমিস। আমি চাইছি যাতে তুমি আমাকে আক্রমণ না করো, তাহলে আমিও তোমাকে আক্রমণ করব। তুমি চেয়েছিলে বলে আমি রঞ্জন প্রসাদকে সরিয়ে দিয়েছিলাম, একমাত্র তুমি বলেছিলে। তুমি আমার যত অপরাধের কথা জানো, আমিও তোমার সমস্ত অপরাধের কথা জানি। আমার যদি শাস্তি হয়, আমার যদি জেল হয়, তাহলে তোমারও শাস্তি হবে, তোমারও জেল হবে। একবার তুমি জেলে গেছো, বাকি জীবনটা তুমি জেলে কাটাতে পারবে কি একটু ভেবে দেখো। গুরুজি, এই মুহূর্তে আপনাকে আমার খুব দরকার। চাপে না পড়লে যে তুমি সারেন্ডার করবে না, সেটা আমার থেকে আর কি ভালো করে জানে বলো তো। তবে এই ডিলটা তোমার আর আমার মধ্যে, এই লড়াইটা আমরা দুজনে একসঙ্গে লড়ব। আপনি আজ সবার সামনে স্বীকার করে নেবেন যে ও আপনার যমজ ভাই। উনি মিসিং হয়ে গেছিলেন, আপনি অনেক ওনাকে খুঁজে পাননি, এবং সেই জন্য আপনি এত বছর ধরে অত্যন্ত মনোকষ্টে ছিলেন। সেদিন স্টেজে আপনার যমজ ভাইকে দেখে আপনি বিহ্বল হয়ে পড়েন এবং ছুটে চলে যান, কারণ আপনি শিওর ছিলেন না যে উনি আপনার যমজ ভাই নাকি কেউ ছদ্মবেশে এসেছে। আজকে যখন আপনি বুঝতে পেরেছেন যে উনি আপনার প্রকৃত যমজ ভাই, তখন আপনি ছুটে চলে এসেছেন, বুঝেছেন? সবার সামনে আপনার এই যমজ ভাইকে জড়িয়ে ধরতে হবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।